নমস্কার বন্ধুরা। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো দেখো, ডব্লিউবিপি কনস্টেবল এক্সামে সবচেয়ে বেশি ভয় কোন সাবজেক্ট থেকে হয় জানো? হ্যাঁ, ইংলিশ। কিন্তু শোনো, এই ভয়টা একেবারেই অযথা। কারণ আমি আজ তোমাদের এমন একটি ইংলিশ স্ট্র্যাটেজি দেবো যেটা ফলো করলে মাত্র কয়েকটা টপিক পড়েই তুমি 8 থেকে 9 নম্বর একেবারে পাকা করে ফেলতে পারবে। আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করে দেখাবো কোন কোন টপিকে বারবার প্রশ্ন আসে, কোথা থেকে পড়লে সবচেয়ে সহজ হবে, আর কিভাবে পড়লে কম সময়ে ম্যাক্সিমাম নম্বর তোলা সম্ভব। তাহলে চলো শুরু করি ডব্লিউবিপি ইংলিশ স্ট্র্যাটেজি 2025। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের ডিসকাশান তোমার ইংলিশ নিয়ে ভয়কে একেবারে আত্মবিশ্বাসে বদলে দেবে। ঠিক আছে? তো দেখো, ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য এখন থেকে তোমাদের হাতে আর মোটামুটি 100 দিন মতো সময় আছে। ঠিক আছে? তো আজকের এই স্ট্র্যাটেজিটা আমি 90 ডেজ টার্গেট করে তৈরি করেছি। বাকি যে সময়টা তোমরা এক্সট্রা পাবে, সেই এক্সট্রা সময়ে তোমাদের আরও একবার এক্সট্রা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো এই 90 দিনকে আমি টোটাল 3টে স্লটে ভাগ করেছি। প্রথম 30 দিন, তার পরের 30 দিন, আর লাস্ট 30 দিন। ঠিক আছে? তো এই প্রথম 30 দিন মানে ডে 1 থেকে ডে 30, এই 30 দিনে তোমাদের ফাউন্ডেশন বিল্ড করতে হবে। ঠিক আছে? ফাউন্ডেশন বিল্ড মানে কি? বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? কি করবে, কোথা থেকে করবে, সমস্ত কিছু আমি আলোচনা করেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ঠিক আছে? তো দেখো, এই প্রথম 30 দিনে তোমাদের বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তারপরের 30 দিন মানে ডে 31 থেকে ডে 60, এই 30 দিনে তোমাদের ইন্টেন্সিভ প্র্যাকটিস করতে হবে। ইন্টেন্সিভ প্র্যাকটিস মানে কি? প্রচুর পরিমাণে তোমাদের এমসিকিউ সলভ করতে হবে। ঠিক আছে? কোথা থেকে এই এমসিকিউগুলো পাবে, কোথা থেকে তোমরা এই এমসিকিউগুলো সলভ করবে, সমস্ত কিছু আমি লাস্টে আলোচনা করেছি। এই যে ডে 31 থেকে ডে 60, এই টাইমটাতে কীভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, সমস্ত কিছু আমি লাস্টে তোমাদের জন্য আলোচনা করেছি। ঠিক আছে? তো এই এমসিকিউগুলো মানে যেগুলো তোমরা প্রথম 30 দিনে শিখেছো, যে কনসেপ্টগুলো তোমরা শিখেছো, সেই কনসেপ্টের উপর বেস্ট করে তোমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আর লাস্ট 30 দিন মানে ডে 61 থেকে ডে 90, ঠিক আছে, এই 30 দিনে তোমাদের ফাইনাল বুস্ট করতে হবে। ফাইনাল বুস্ট মানে কি? এই টোটাল তোমরা 60 দিনে যা শিখেছো, ঠিক আছে, টোটাল 60 দিনে তোমরা যা শিখেছো 2 টাইমস সেটাকে রিভাইজ করতে হবে। ঠিক আছে? 2 টাইমস সেটাকে রিভাইজ করতে হবে এই লাস্টের 30 দিনে। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই জানো এই ডব্লিউবিপি এক্সামে তোমাদের ইংলিশ থেকে মোটামুটি 10 নাম্বার আসে। ঠিক আছে? আর অনেকেই চেষ্টা করে কি এই 10 নাম্বারকে স্কিপ করে যাবে। না, একদমই না। আজকের তোমাদের সাথে যে যে টপিকগুলো আলোচনা করবো না, শুধুমাত্র ওই অল্প কিছু টপিক পড়েই তোমরা ইংলিশে 8+ নাম্বার স্কোর করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 8+ নাম্বার স্কোর করতে পারবে। ঠিক আছে? তো কোন কোন টপিকগুলো থেকে তোমাদের বারবার কোশ্চেন আসে আর কোন কোন টপিকগুলো তোমরা পড়বে, সেটা এবার তোমাদের সাথে আলোচনা করবো। দেখো, ডব্লিউবিপি কনস্টেবল এক্সামে ইংলিশ থেকে মাত্র এই কয়েকটা টপিক পড়লেই তোমরা 8 থেকে 9 নাম্বার একেবারে পাকা করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 8 থেকে 9 নাম্বার তোমরা পাকা করতে পারবে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরের ইংলিশ প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখলাম তোমাদের কিছু মেন টপিক থেকে বারবার কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে? তো দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশ প্রশ্ন মূলত দুটো সেকশন থেকে করা হয়। ঠিক আছে? একটা হচ্ছে গ্রামার বেসড কোশ্চেন হয়, এখান থেকে তোমাদের 4 থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। আর একটা হচ্ছে ভোকাবুলারি বেসড কোশ্চেন, এখান থেকেও তোমাদের 4 থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে? এবার আসি গ্রামার সেকশন থেকে তোমরা কি কি করবে। দেখো, গ্রামার থেকে তোমরা শুধুমাত্র এই টপিকগুলো করলেই তোমরা পরীক্ষায় ফুল মার্কস স্কোর করতে পারবে। ঠিক আছে? একদমই তোমরা ঠিক শুনছো, ফুল মার্কস স্কোর করতে পারবে শুধুমাত্র এই টপিকগুলো যদি তোমরা কমপ্লিট করে যাও। ঠিক আছে? কি করবে, কোথা থেকে করবে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, তোমরা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে? তো গ্রামার থেকে তোমরা কোন কোন টপিক করবে? দেখো, নাউন করবে, প্রোনাউন করবে, টেন্স করবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবে, আর্টিকেলস করবে, প্রিপোজিশন করবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? তো এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর ডিটেকশন সব কিছুই চলে আসে, তাও আমি এররটা আলাদা করে লিখে রেখেছি। ঠিক আছে? তো শুধুমাত্র এই কটা টপিকই করবে। ঠিক আছে? এবার আসবো তোমাদের কোথা থেকে করবে সেটা আমি আসছি, তার আগে আমি বলে দিই ভোক্যাব থেকে তোমরা কী কী করবে। ঠিক আছে? দেখো, ভোক্যাব থেকে তোমাদের মেনলি সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আর স্পেলিং টেস্ট বা কারেক্ট ওয়ার্ড, এই টপিক থেকে তোমাদের ভোক্যাব থেকে কোশ্চেন আছে। ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো এই ভোক্যাব থেকে তোমরা অ্যান্টোনিমসটা করবে না। ঠিক আছে? যারা বিগিনার তাদের জন্য বলছি। ঠিক আছে? যাদের ইংলিশ কমপ্লিট আছে তাদেরকে আমি বলছি না, কারণ তারা সব কিছু করো, তাদের কোনো অসুবিধা নেই। যারা বিগিনার, নতুন শুরু করবে, তোমাদের এখনও সময় আছে, তোমরা এই 90 দিনে কমপ্লিট ইংলিশটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো তোমরা, তোমাদেরকে বলছি অ্যান্টোনিমসটা তোমরা করতে যেও না। কেন? কারণ অ্যান্টোনিমস মানে কি? বিপরীত শব্দ। তো তোমরা যদি এই সিনোনিমস করো আবার অ্যান্টোনিমস করো না, তোমরা গুলিয়ে ফেলবে। ঠিক আছে? জাস্ট মানেগুলো জানো, যে ওয়ার্ডের মানে কি, কোন ওয়ার্ডের কি মানে, সেই বাংলা মিনিংটা তোমাদের জানতে হবে, ব্যাস। তাহলে তোমরা পরীক্ষার সময় অপশান এলিমিনেট করেই এই অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে? এগুলো তোমাদের আমি শেখাবো যে কীভাবে পরীক্ষার সময় অপশান এলিমিনেট করে করতে হয়। ঠিক আছে? সব কিছু আমি তোমাদের শেখাবো। ঠিক আছে? তো এই যে তোমাদের ভোকাব সেকশনটা কোথা থেকে করবে, এইটা তোমরা
যাদের কাছে বই আছে খুব ভালো, যাদের কাছে বই নেই আমি বলবো তোমাদের এসপি বক্সি স্যারের একটা বই আছে, এই বইয়ের পিছন দিকে দেখবে প্রচুর পরিমাণে ভোক্যাব দেওয়া আছে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা ভোক্যাব সেকশনটা কমপ্লিট করবে। এই এসপি বক্সি স্যারের বইটা আমি তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবে, ঠিক আছে? দেখো এবার আসি তোমাদের কী কী বই পড়বে, ঠিক আছে? তো কী কী বই পড়বে দেখো, বই তোমরা যদি যারা নতুন শুরু করছো না, তারা যদি বই থেকে পড়তে চাও না, তোমরা ডিমোটিভেট হয়ে যাবে। কারণ কি, তোমরা অনেকে আছো যারা ইংলিশ জানো না ঠিকঠাক, তারা বুঝতে পারবে না, তারা বুঝতে না পারলে সেই বিষয়ে তোমাদের মনোযোগ লাগবে না, তাই তোমরা ডিমোটিভেট হয়ে পড়বে। তা আমি তোমাদের বলবো তোমরা বই থেকে করতে যেও না, শুধুমাত্র ভোক্যাব সেকশনটা তোমরা বই থেকে করো। এই বইটার লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে তোমরা ফ্রিতে একদম ডাউনলোড করতে পারবে এই বইটা, এর পিছনে ভোক্যাব সেকশনটা আছে, এইখান থেকে তোমরা ভোক্যাব সেকশনটা সম্পূর্ণ কমপ্লিট করবে, ঠিক আছে? তো এবারে তোমাদের আসবো যে টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম না গ্রামার থেকে, সেই টপিকগুলো তোমরা কোথা থেকে করবে সেগুলোও তোমাদের সাথে আলোচনা করেছি। তার আগে আমি এটা বলে দিই আরেকবার, দেখো এই ব্ল্যাক বুকটার ছবি আমি এখানে কেন রেখেছি, এই ব্ল্যাক বুকটা তো আমার কাছে আছে, কিন্তু এর যদি আমি পিডিএফ প্রোভাইড করতে যাই না, তাহলে একটা কপিরাইট তোমাদের স্ট্রাইক এসে যাবে, ঠিক আছে? চ্যানেলের মানে টেলিগ্রাম চ্যানেলটা সমস্যা হতে পারে, ওই জন্য এটা আমি দিতে চাইছি না। তো আমি চেষ্টা করব এখান থেকে ভোক্যাব পোর্শনটা তুলে নিয়ে তোমাদের সাথে ইউটিউবে আলোচনা করা, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না, আমি আমার মতো সেটাকে টাইপিং করে নিয়ে এসে তোমাদের সাথে আলাদা করে আলোচনা করব, ঠিক আছে? তা তোমাদের ভোক্যাব সেকশনটা এখান থেকে আমি কমপ্লিট করানোর চেষ্টা করব, আর এখান থেকে তোমরা তো ফ্রিতে ভোক্যাব পাচ্ছ, ঠিক আছে? তাহলে ভোক্যাব সেকশনটা তোমাদের শর্ট হয়ে গেল, ঠিক আছে? এইবার আসবো তোমরা যে গ্রামারের যে এই যে সেকশনগুলো তোমাদের দেখেছি, গ্রামারের যে এই পোর্শনটা, এইটা তোমরা কোথা থেকে করবে। দেখো গ্রামারের যে টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করেছি না, তোমরা এগুলো কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করে করবে সেটা তোমাদের সাথে আলোচনা করবো। দেখো তোমরা যে কোনো একটা করে টপিক নেবে, ধরো নাউন লিখবে, ইউটিউবে তোমরা গিয়ে নাউন লিখবে, পাশে লিখবে এসএসসি, ঠিক আছে? এসএসসি বা সিজিএল যা হোক লেখো, তোমরা দেখবে এসএসসি রিলেটেড যে স্যারগুলো করায়, মানে তোমাদের এক আছে নিতু ম্যাম, ঠিক আছে? নিতু ম্যাম, 2 আছে তোমাদের রানী ম্যাম, ঠিক আছে? 3 আছে তোমাদের আমান স্যার, ঠিক আছে? আমান স্যার। 4 আছে তোমাদের গোপাল বর্মা স্যার, ঠিক আছে? গোপাল বর্মা স্যার। 5 আছে তোমাদের জয়দীপ স্যার, ঠিক আছে? জয়দীপ স্যার। আর হচ্ছে 6 আছে তোমাদের তরুণ গোবার স্যার, ঠিক আছে? তরুণ গোবার স্যার, ঠিক আছে? দেখো তোমাদের আরও অনেক স্যার আছে, ঠিক আছে? আরও অনেক স্যার আছে, কিন্তু এসএসসি রিলেটেড কন্টেন্ট যেসব স্যারগুলো করায় না, এই সব স্যারের থেকে তোমরা এই টপিকগুলো ক্লিয়ার করো, ঠিক আছে? ফার্স্ট 30 দিনে তোমাদের এই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। দেখো আমি তোমাদের করাতে পারতাম, কিন্তু কি বলো তো, আমি তো তোমাদের মেনলি ম্যাথ করাই, তো এই ইংলিশ আমার থেকে যারা এক্সপার্ট ভালো আছে তারা আরও নিশ্চয়ই ভালো করাতে পারবে, এনারা শুধুমাত্র ইংলিশই করায়, ঠিক আছে? তো এখান থেকে তোমরা করলে তোমরা কী পাবে, এক্সাম রিলেভেন্ট কন্টেন্ট পাবে, ঠিক আছে? ওনাদের কাছে সমস্ত কিছু প্রতিটা এক্সাম ওনারা অ্যানালিসিস করে এবং সেই রিলেটেড কীভাবে কী কোন প্যাটার্নে প্রশ্ন আসে সেই রকমভাবে ওনারা তোমাদেরকে পড়ায়, ঠিক আছে? তো এবার অনেকে বলবে তো এনারা তো এসএসসি লেভেলে পড়ায়, দেখো এসএসসি লেভেলে পড়া, কিন্তু ইংলিশটাকে জানতে গেলে তোমাদের A to Z জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের ইংলিশে ভয়টা আর থাকবে না, ঠিক আছে? তো তোমরা একবার এখান থেকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তারপরের যে প্র্যাকটিসটা সেটা আমি করাবো, ঠিক আছে? আমি তোমাদের কী কী করাবো সেটাও আমি আলোচনা করেছি, ঠিক আছে? চিন্তা করতে হবে না, আমারও দায়িত্ব আছে, আমি তোমাদের কী কী করাবো সমস্ত কিছু আলোচনা করেছি। জাস্ট তোমরা কী করবে, গ্রামার যে সেকশনটা সেটা একটা করে টপিক লিখবে, ঠিক আছে? নাউন হলো, প্রোনাউন হলো, আর পাশে লিখবে তোমরা এসএসসি, ঠিক আছে? তাহলে কী হবে, এসএসসি রিলেটেড কন্টেন্ট যেসব স্যার ম্যাডামরা করান ওনাদের তোমরা ভিডিও দেখতে পারবে, ঠিক আছে? এবার যে ভিডিও তোমাদের ভালো লাগবে সেই টপিকটা তার কাছ থেকে কমপ্লিট করে নাও, ঠিক আছে? তাহলে বেসিকটা তোমাদের কী হবে, ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা তোমাদের কথা বলছি, ইংলিশ যেহেতু তোমরা অল্প পারো বা ইংলিশে ভয় পাও, তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই একটা দুটো ক্লাস দেখে বুঝতে পারছি না বলে স্কিপ করে যাও না, বারবার বলবো, কারণ ইংলিশ প্রথম ভালো লাগবে না, ঠিক আছে? এই প্রথম 30 ডেজ তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের ওই যে গ্রামারের যে টপিকগুলো আমি তোমাদের শর্ট লিস্ট করে দিয়েছি, ঠিক আছে? শুধুমাত্র ওই বাছা টপিকগুলোই করো, এর থেকে আর বেশি কিছু তোমাদের করার দরকার নেই, ঠিক আছে? এই কটা করলেই তোমরা গ্রামার সেকশন থেকে যে 4 থেকে 5 নাম্বার আসবে না, তোমরা আরামসে এটা ফুল মার্কস স্কোর করতে পারবে, ঠিক আছে? তাহলে গেল তোমরা কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবে। এইবারে আমি আসছি যে আমি তোমাদের কী কী করাবো। দেখো ইংলিশে আমি তোমাদের কী কী করাবো, দেখো ইতিমধ্যে তোমরা আমার চ্যানেলে দেখেছো ইংলিশ তোমাদের 3-4টে সেট করিয়েছি, তোমাদের অনেক তোমরা সাপোর্ট করেছো, এই তোমরা ওই ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছো, তোমাদের অনেক ভালো লেগেছে, ঠিক আছে? আমি জানি, কিন্তু আমি তোমাদের চেষ্টা করব তোমাদের একবার বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে না, বেসিক ক্লিয়ার তোমাদের হয়ে যাওয়ার পরে আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এই যে তোমাদের বলেছিলাম না ডে তোমাদের 31 থেকে ডে 60 পর্যন্ত এই যে ইন্টেন্সিভ প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা তোমাদের আমি করাবো, ঠিক আছে? এইখানে তোমাদের কি করব, WBPর যে PYQগুলো থাকবে সেই PYQগুলো
আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে। আরও আলাদা ওই যে বেসিক যে টপিকগুলো ছিল এই টপিকের উপর যে এমসিকিউগুলো হয় সেই এমসিকিউগুলো আমি সলভ করাবো, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিসটা তোমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত ইংলিশ থেকে ভয় কাটবে। একটা জিনিস তোমরা নোট ডাউন করে নিতে পারো, এটা যত তোমরা ইংলিশে বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ইংলিশ থেকে ভয়টা কমবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের কি করাবো, আমি তোমাদের করাবো কমপ্লিট প্র্যাকটিস, ঠিক আছে। আর বেসিকটা তোমরা ওই এক্সপার্ট যেসব স্যাররা আছে, স্যার ম্যাডামরা আছে, ঠিক আছে, এসএসসি রিলেটেড কন্টেন্ট যেনারা করান ওখান থেকে তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এইবারে তোমাদের লাস্ট আর কয়েকটা কথা বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো প্রস্তুতির টিপস, দেখো ডব্লিউবিপি কেপি আগের 10 বছরের ইংলিশ প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো। রিপিট টেন্ডেন্সি অনেক বেশি, মানে তোমাদের একটু আগেই বললাম যে ডব্লিউবিপি কেপি এইসব পরীক্ষার ইংলিশ কোশ্চেনগুলো বারবার রিপিটেড টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে, মানে একই প্যাটার্নেরই তোমাদের প্রশ্ন করে, ঠিক আছে। তো এই ইংলিশ প্রশ্নগুলো বিগত 10 বছরে এইটাই তোমাদের পিওয়াইকিউগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে। এই প্র্যাকটিসটা তোমাদেরকে আমি করাবো, কিন্তু তার জন্য বেসিকটা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যাতে তোমরা সমস্ত কিছু একবারে বুঝে যেতে পারো, ঠিক আছে। আমি তোমাদের যেমনভাবে এখন ক্লাস করাই ইংলিশ তেমনভাবেই করাবো, ঠিক আছে। তোমাদের রিভাইজ হয়ে যাবে আরও একবার, ঠিক আছে। ওই কনসেপ্টগুলো তোমরা যেগুলো স্যার ম্যাডামদের কাছ থেকে শিখেছো সেগুলো আরও একবার তোমাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে। আর 2 নম্বর কি, দেখো ভোকাবুলারির জন্য ছোট নোটবুক রাখো যাতে পরীক্ষার আগের দিন রিভাইজ করা যায়, ঠিক আছে। দেখো কিছু কিছু ভোকাব এমন থাকবে না যেগুলো দেখবে বারবার পড়ার পরেও মুখস্থ হতে চায় না, ঠিক আছে। তো এই ভোকাবগুলো তোমরা কি করবে, আলাদা একটা নোটবুক করবে। এই নোটবুকে ওই যে ভোকাবগুলো তোমাদের বারবার পড়ার পরেও মুখস্থ হবে না সেইটা তোমরা নোট ডাউন করবে। তাতে কি হবে, এইগুলো তোমরা পরীক্ষার আগে ওই যে বললাম না যে 90 দিনের স্ট্র্যাটেজি তৈরি করেছি, আরও এক্সট্রা যে দিনগুলো থাকবে ওই টাইমে তোমরা এইগুলো বারবার করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমাদের সম্পূর্ণ ভোকাবটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কি বলছে দেখো, গ্রামারের জন্য প্রতিদিন নির্দিষ্ট রুল প্লাস এমসিকিউ সলভ করো। দেখো তোমরা তো বেসিকটা শিখছো, এই বেসিকটা শেখার পরে তোমাদের এমসিকিউ সলভ করা মাস্ট, কারণ এমসিকিউ না সলভ করলে তোমরা এক্সামে ওটাকে অ্যাপ্লাই করতে পারবে না। রুলস অনেকে হয়তো জানে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই করাটা হচ্ছে মেন ব্যাপার। সেই জিনিসটা আমি তোমাদের শেখাবো, কিভাবে তোমরা এই রুলসগুলো এই কোশ্চেনে অ্যাপ্লাই করবে সেগুলো তোমাদের আমি শেখাবো, ঠিক আছে। তাহলে ইংলিশ থেকে তোমাদের আমি কি করাবো আর তোমরা কি কি করবে নিশ্চয়ই বুঝে গেলে, ঠিক আছে। তো আমি তোমাদের যে যে জিনিসগুলো আলোচনা করলাম, ঠিক আছে, গ্রামারের সেকশনটা আমি আরও একবার দেখাই। দেখো এই গ্রামারের এই টপিকগুলো, শুধুমাত্র এই টপিকগুলো করো, এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে। যদি কারোর মনে হয় এই টপিকগুলো কমপ্লিট হয়ে গেছে তখন আমাকে জানাবে, তোমাদের আরও এক্সট্রা কিছু 1-2 জিনিস আছে এর সাথে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। তো তোমাদের বলবো শুধুমাত্র এই টপিকগুলো করো, আর ভোকাব থেকে তোমরা অ্যান্টোনিম এখন করো না, শুধুমাত্র সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আর হচ্ছে তোমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আর স্পেলিং টেস্ট, এগুলো তো স্পেলিং টেস্ট এগুলো প্র্যাকটিস করাবো, এগুলো আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে, এগুলো আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তো তোমরা সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এগুলো করো। কোথা থেকে করবে, এসবি বক্সি স্যারের বইটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের ব্ল্যাক বুক থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন যেগুলো এসএসসিতে আসে, ঠিক আছে, সেইগুলো আমি তোমাদের দেখবে 200 করে সেকশন করা আছে, আমার কাছে বই আছে, ঠিক আছে। এইখান থেকে তোমাদের আমি এইগুলো কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ভোকাব সেকশনটা হয়ে যাচ্ছে কমপ্লিট। আর তোমরা শুধুমাত্র একটাই কাজ, এই যে স্যার ম্যাডামগুলো নাম বললাম, তোমরা একটা টপিক লিখবে ইউটিউবে আর লিখবে এসএসসি, ঠিক আছে। আর যে স্যার ম্যাডামগুলোর নাম বললাম ওনাদেরই দেখবে ভিডিও চলে আসবে সামনে, তো ওনাদের কারোর কাছ থেকে বেসিকটা কমপ্লিট করে নাও, ব্যাস। আর কিছু করতে হবে না ইংলিশে। এই কটা তোমরা যদি করতে পারো, দেখো ইংলিশে মনে মনে ভাববে যে না আমরা ইংলিশে কী করে শর্ট টাইমে বেশি নাম্বার পাবো, দেখো ওই রকমভাবে হয় না, ঠিক আছে। পরিশ্রম তোমাদেরও করতে হবে, আমিও করব, কিন্তু তার জন্য তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এইবারে তোমরা বলো, তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড ইংলিশ সম্বন্ধে, আরও যদি কারোর কোনো প্রশ্ন জানার থাকে বা কারোর কিছু বলার থাকে আমাকে নিচে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের আর একটা লাইভ ক্লাস করে সেটা সম্পূর্ণ রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এই যে টপিকগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। আর পরের দিন থেকে তোমরা একটা সম্পূর্ণ শিডিউল বানিয়ে, রুটিন বানিয়ে তোমরা প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।